হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমি তোমাদের ঘরোয়া চিকেন মঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো। এখানে আমি অল্প কিছু চিকেন এইভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে চিকেনের যে হাড়গুলো ছিল সেগুলোর মধ্যে আমি লবণ, গোলমরিচ আর আদা বাটা দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করতে বসাবো। একটা চিকেনের স্টক বানিয়ে নেব। স্টকটা প্রায় হয়ে গেছে। এখন এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এইভাবে কেটে। আর এখানে কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ আর লবণ নিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোর মধ্যে আমি আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা সব পেস্টগুলো এখন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, রসুন, এখানে গোলমরিচের গুঁড়ো 2 চামচ, আর সামান্য লবণ দিলাম, কারণ সস দিব, টমেটো সস দিব, এগুলোতে লবণ থাকে। এখন এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ, আর রেড চিলি সস 1 চামচ। এখানে টমেটো সস 4 চামচ দেবো, একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর এখানে একটু কাগজি লেবু চিপে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু মেখে নিচ্ছি। একটু জল জল হয়ে গেছে দেখে একটুখানি কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দেবো, নাহলে মাংসটা টাইট হবে না। ফেটানোটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। রেস্টের থেকে এনে এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। ছোট্ট একটা প্যান বসিয়েছি, এই জন্য 5টা করেই ভেজে নেব। এগুলোকে এখন উল্টিয়ে দেব। একদিকটা ভাজা হলে উল্টিয়ে দিয়েছি। এখন এইভাবে ভাজাগুলো তৈরি হয়ে গেছে। আর এখন এখানে বড় একটা প্যান বসিয়ে ওখান থেকে অল্প তেল নিয়ে এখানে এখন রসুন কুচোনো, আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এখন একটু এগুলো লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা একটু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লবণ, লঙ্কা গুঁড়ো আর সয়া সস দিয়ে দেবো। এখন একটু সয়া সসটা বেশি করে দেবো, কারণ আমার সয়া সসটা একদম পাতলা, এই জন্য একটু বেশি 3 চামচের মতো দিয়ে দেবেন। দিয়ে এখন এটা একটু ভেজে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। আর যে চিকেনের যে স্টকটা দিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দিলাম। অল্প আছে, পরে লাগলে একটু দিয়ে দেবো। জলটা একটু পাতলা পাতলা হয়েছে, এই জন্য এখন এর মধ্যে এই 4 চামচের মতো কর্নফ্লাওয়ার
গোলানোর জলটা দিয়ে দিলাম। এখন ভালো করে সেদ্ধ হবার জন্য একটু ঢেকে দিচ্ছি। এখন দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মশলাটা ঘন ঘন হয়ে এসছে। এখন এখানে চিকেনগুলোকে দিয়ে দিলাম, চিকেনের বড়াগুলোকে দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখন একটু ঢেকে দেব। এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বাচ্চাদেরকে ঝটপট করে খাওয়ানো যাবে। এখন আবার একটু ঢেকে দিলাম। এভাবে আমার চিকেন মাঞ্চুরিয়ানটা তৈরি হয়ে গেল।